السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ জুম্মাবার 26 জিলহজ 1444 হিজরি মোতাবেক 14 জুলাই 2023 আমাদের জুমার দিন এশার সালাতের পরে এখন ধারাবাহিক আলোচনা আমাদের চলছে সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে। আজকে পর্ব নম্বর 39। বিষয়বস্তু হচ্ছে নফল সাদাকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নফল দান বা নফল সাদাকা, আর সাদাকা সাধারণত বলা হয় নফল দানকে আমাদের ভাষায়, এমনকি আরবরা অনেকটা এরকমই বলে, কিন্তু আরবি ভাষা এটা নয়। সাদাকা কোরআন এবং হাদিসের ভাষায় জাকাতকেও বলা হয়েছে আর নফল দানকেও বলা হয়েছে, যদিও নফল দানের ক্ষেত্রে সাদাকা শব্দটি বেশি প্রসিদ্ধ, বেশি পরিচিত। কিন্তু সাদাকা কোরআনে বেশ কিছু আয়াতে ফরজ জাকাতকে বলা হয়েছে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। সূরা তাওবার আয়াতে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের ভাগ বন্টন করেছেন, এখানে সাদাকা বলে। সাদাকা মানে জাকাত, এটা জাকাতের ভাগ বন্টন। সাদাকা এছাড়াও অন্যদেরকেও দেওয়া যায়, কিন্তু জাকাত সবাইকে দেওয়া যায় না। জাকাত সবাইকে দেওয়া যায় না। জাকাত এই 8 শ্রেণীর ভিতরেই সীমিত থাকবে। এইরকমই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের ধন সম্পদ থেকে সাদাকা গ্রহণ কর, মানে জাকাত গ্রহণ কর। জাকাত দিতে বাধ্য একজন মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথবা মুসলিম খলিফাকে, মুসলিম শাসককে। যদি মুসলিম শাসক বলে যে না, জাকাত তোমাদের জমা দিতে হবে, সরকারের কাছে দিতে হবে, কিন্তু সরকারের আমানত হচ্ছে, তার ফরজ হচ্ছে সে আমানতে খেয়ানত করবে না, যথাযথভাবে সেটা বন্টন করে দেবে, বিতরণ করবে এবং হকদারদের কাছে পৌঁছে দিতে হবে। যেমন খোলাফা রাশেদিন আমলে দীর্ঘ সময় ধরে চলেছে। এখনও সৌদি আরবে মাসলিহাতুজ জাকাত, যে জাকাতের একটা সংস্থা আছে সরকারি, সেখানে যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান, যাদের দোকানপাট আছে, বিজনেস আছে, তাদের কিন্তু জাকাত দিতে হয়। কিন্তু যেটা বাহ্যিক ধন সম্পদ সেটার, আর বাকি আপনার আভ্যন্তরীণ ধন সম্পদের সরকার হিসাব নেয় না। বাহ্যিক সম্পদ মানে সরকার জানছে যে এগুলো আপনার এই প্রতিষ্ঠানে এত টাকা আপনার ইনভেস্ট করা আছে, সুতরাং এটা জাকাত সরকারকে দেবে। কিন্তু আপনার ধরেন ব্যক্তি হিসাবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, ব্যাংকে ব্যালেন্স আছে, সেগুলো সরকার নেয় না কিন্তু। আর এইরকমই বাড়িতে ধরেন জমা আছে, ওটা তো জানিই না সরকার, তাই না? ব্যাংকেরটা জানছে তবুও নেই না, না ব্যাংকের নেই না, ব্যাংকের টাকা পয়সা আমাদের আছে, যারা আপনারা স্যালারি নিচ্ছেন, কোনো জাকাত নেয় না। এই জাকাত দেওয়া আপনার ফরজে, সরকার নেয় না সেই জন্য দেবো না, না আপনার ফরজে হয়ে আছে। যেটা সরকার নিয়ে নিল সেটা নিয়ে নিল, আর যেটা নিল না সেটা আপনাদেরকে দিতে হবে। তো এক কথায় যেটা বলছিলাম, যে সাদাকা জাকাতকেও বলা হয়, আবার নফল দানকেও বলা হয়, যদিও সাদাকা শব্দটি নফল দান খায়রাতের ক্ষেত্রেই বেশি পরিচিত। আর আমাদের ভাষায়, উর্দু বাংলা ভাষায় সাদাকা তো জাকাতকে কেউ বলবেই না, বলবে আপনি ভুল বললেন। বলছেন লেখক, ফাসলুন, এই অধ্যায় হচ্ছে ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদাকাতিত তাতাওউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নফল সাদাকা সম্পর্কে। তার আদর্শ কেমন ছিল, তিনি কেমন দান খায়রাত করতেন, কেমন সাদাকা করতেন, সাদাকা করার তার পদ্ধতি কীরকম ছিল, কী নিয়মে দিতেন মানুষকে। বলছেন, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযামান নাসে সাদাকাতান মিম্মা মালাকাত ইয়ামিনুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের চাইতে সবচাইতে বড় মহৎ ব্যক্তি ছিলেন দান খায়রাত সাদাকার ক্ষেত্রে। যা কিছু তার অধীনে থাকত, মিম্মা মালাকাত ইয়ামিনুহু, ডান হাত যার মালিক, অর্থাৎ ডান হাত মালিক বলা হয়, দুই হাতই মালিক কিন্তু আপনার টাকা পয়সা, কিন্তু ডান হাতটাই বলা হয় আরবি ভাষায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকানাধীন যা কিছু থাকতো তাতে সবচেয়ে বেশি তিনি দানশীল ছিলেন সমস্ত মানুষের চাইতে।
আপনারা শুনেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক ধন সম্পদ নিয়ে এসে দিয়ে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ সব কিছু বাড়িতে যা ছিল নিয়ে এসে দিয়েছেন, জি, যা দেওয়ার মতো। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বিশাল দান থাকতো বিভিন্ন সময়, মসজিদ নববীর জমি খরচ করা, বানিয়ে দেওয়া, তারপরে সেখানে মদিনা মানুষের জন্য পানির ব্যবস্থা করা, আর তারপরে তবুকের যুদ্ধের অধিকাংশ খরচ একাই তার বহন করা ইত্যাদি, এরকম বহু তিনি দান খায়রাত তার তো বলে শেষ করা যাবে না এই অল্প সময়। তারপরও সবার চাইতে বেশি বড় দানশীল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ালা ইয়াস্তাকসিরু শাইয়ান আতাহুল্লাহ, আল্লাহ যা তাকে দান করেছিলেন সেই ক্ষেত্রে কোনো কিছু দিতে গিয়ে সেটাকে বেশি মনে করতেন না যে অনেক দিয়ে দিলাম। যা দিতেন অনেক বেশি, যতই দেন না কেন মনে করতেন সামান্য দিলাম, এমন কি করলাম। ওয়ালা ইয়াস্তাকিল্লুহু, কোনো কিছু দিতে গিয়ে অনেক বেশি দিয়ে দিলেন, মনে করলেন যে আমি অনেক কিছু দিয়ে দিলাম, এরকম মনে করতেন না। ওয়ালা ইয়াস্তাকিল্লুহু, আর সামান্য কিছু, এমন অভাবের সময় যে কিছুই নেই বাড়িতে, একটা খেজুর আছে, আর এমন অভাবে এসে যে একটা খেজুর দিয়ে কোন রকম ক্ষুধার্ত, একটা খেজুর খেয়ে পানি খেতে পারতেন, না হলে অনাহারে আছে, দিনের পর দিন অনাহারে, একটা খেজুর দান করতো তিনি সেটাকে তুচ্ছ মনে করতেন না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিপরীত আমাদের ধারণা। আমাদের মধ্যে যারা বেশি দান করতে পারে তারা আত্ম অহংকারে অনেক সময় ফুলতে থাকে যে আমার মতো দানশীল আছে কে, হ্যাঁ, বা আমরাও সমাজে মনে করি ওর মতো দানশীল আছে কে, নিজেই মনে করে যে আমি এই মাদ্রাসার সব খরচ চালাচ্ছি, আমি এই বোর্ডিংয়ের যত খাবার দাবার চালাচ্ছি, তো আমি এই বিল্ডিং, পুরো মাদ্রাসা বিল্ডিং তৈরি করে দিচ্ছি, যেন বিশাল কিছু মনে করছেন। না, এইটা নবী সাল্লাল্লাহু আদর্শ নয়। দান করে দিয়ে সেটাকে অনেক বড় মনে, বড় অঙ্ক, বড় একটা অ্যামাউন্ট আমি দিচ্ছি না, কখনো না। আবার আমাদের সমাজে আছে অল্প দান করতে লজ্জা পায়, এই 1 টাকা কি বলে দান করব, হ্যাঁ লজ্জা পাচ্ছি, তাই না? এইরকম না, যখন যে অবস্থা সেই অবস্থায় দান করেছেন। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত পার হবে আর বাড়িতে কিছু থেকে যাবে এমনও করেননি, রাখেননি। আগামীকালকের জন্য কিছু রেখে দিই, স্পষ্ট হাদিস, কানা রাসূলুল্লাহ লা ইয়াদাখিরু লিগাদিন, আগামীকালকের জন্য কিছু সঞ্চয় করে রাখতেন না, যে আজকে তো খেলো কিছু আর বাকিটা থাক কালকে দিনে খাওয়া হবে। কালকে ওই একবার পাখির মতো, সত্যিকারে যেটাকে আল্লাহর উপর আস্থা ভরসা হাদিসে বলা হয়েছে, কালকের জন্য কোনো চিন্তা নেই। আর এই তরবিয়ত, এই প্রশিক্ষণ, এই শিক্ষায়, এই আদর্শ নিয়েছিলেন উম্মাহাতুল মুমিনিনগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা এই শিক্ষায় নিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একজন দাসী ছিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সিয়াম অবস্থায়, রোজা অবস্থায়, নফল রোজা অবস্থায় আছেন, ইফতার করতে হবে, খেয়ালি নেই ইফতার করতে হবে, কিছু রাখতে হবে। ইফতারি কিছুক্ষণ আগে আসার পরে একটা ফকির মিসকিন কোনো মেয়ে বা মহিলা এসছে, ওকে উঠিয়ে দিয়ে দিয়েছে, দুধ অথবা কিছু ছিল তো দিয়ে দিয়েছে। তারপরে সেটা বেশি পরিমাণে ছিল, এমন না যে সামান্য ছিল সেজন্য দিয়ে দিয়েছে, বেশি পরিমাণ ছিল, দিয়ে দিয়েছে। পরে দিয়ে দেওয়ার পরে চলে গিয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ওই দাসী বলছে যে আপনি তো আজকে সিয়াম অবস্থায় রোজা আছেন, আপনি ইফতার কি দেখুন কিছু রাখলেন না, যে আগে কেন মনে করাওনি? সুবহানাল্লাহ, আগে কেন আমাকে স্মরণ করেন যে তুমি রোজা আছো, আমি রোজা, আমি তো ভুলে গেছি। আল্লাহু আকবার, কিছুই নেই, শুধু পানি এখন আছে, খেজুরও নেই। চিন্তা করুন তাহলে কেমন তরবিয়ত নিয়েছেন। আর আপনি যদি মাসে 100 টাকা দেন, আরে বাবা কে দিই, এটা পারে মাসে 100 টাকা দিচ্ছে, বুঝতে পারছেন না? সামান্য কিছু দিতেও কোনো নিজেকে তুচ্ছ মনে করবেন না, বা আমি এই তুচ্ছ, আমার সামান্য দানে কী বা হবে, এমনটা মনে করবেন না। যে এরকম অবস্থা সেরকম অবস্থা, আপনি গরিব অবস্থায় ওই ঠিক আছে, অসুবিধা নেই। আল্লাহ জানছেন ধনীর 1 লক্ষ টাকা আর একটা গরিব যার কিছুই নেই, ওই 1 টাকারই মালিক, 1 টাকা ওই 1 লক্ষর চাইতে বেশি সওয়াবের, কারণ তার ইখলাস আছে, সে নিজের ওপর অন্যকে অগ্রাধিকার দিচ্ছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দান খেরাতের ক্ষেত্রে এরকম ছিল। ওয়া কানা লা ইয়াসআলু আহাদুন শাইআন ইনদাহু ইল্লা আতাহু কালিলান কানা আও কাসিরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি কোনো কিছু চেয়ে ফেলতো, চেয়ে নিয়েছে আর তার কাছে আছে সেটি, তাহলে অবশ্যই দিতেন, সেটা কম হোক আর বেশি হোক।
কিছু নেই বাড়িতে, কেমন করে দেব? আমাদের খাবার শুধু ছেলে মেয়ের সমান আছে, কোনো রকম করে ছেলে মেয়েদের জুটবে। আর যদি ফকির এসেছে নেই, তো আমাদেরই তো জুটবে না, কি দেবো? যা অন্যদিন আসিস, আজকে নেই। মানে অতিরিক্ত থাকলে দেবেন, নাহলে দেবেন, ঠিক না? না, এমন না, সামান্য আছে ওইটাই দিয়ে দিয়েছেন, বেশি হোক আর কম হোক, যা আছে তাই উঠিয়ে দিয়ে দিয়েছে, চেয়েছে দিয়ে দিয়েছেন। না করেননি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো যাচ্চাকারীকে যে চাইতো তাকে কখনো খালি হাত ফিরিয়ে দেননি যদি বাড়িতে থেকেছে। ওয়াকানা সুরুরুহু ওয়া ফারাহুহু বিমা ইউতিহি আযাম মিন সুরুরিল আখিয বিমা আখাযা। সুবহানাল্লাহ। আরেকটি আশ্চর্য কথা, যাকে দান করেন সে খুশি হয় না? হয় না? যাকে আপনি দান করছেন, আপনি ধরেন কাউকে 100টা রিয়াল দিলেন, খুশি হয় না যে আপনার কাছ থেকে পেলে একটা গরিব মানুষ? ওর খুশির চাইতে আপনার খুশি বেশি হওয়া উচিত। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি দিতে পারলেন, এই জন্য যে পেয়েছে তার চাইতে বেশি আপনার খুশি যে আমি দিতে পেরেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা হিসাবে তিনি বেশি খুশি হইতেন, বেশি শান্তি অনুভব করতেন। ওয়াকানা সুরুরুহু ওয়া ফারাহু, তার আনন্দ আর খুশি বিমা ইউতিহি দিয়ে ওই ব্যক্তির চাইতে বেশি খুশি আর আনন্দ হইতো যেই ব্যক্তি তার থেকে গ্রহণ করলো। এই জন্য যারা যে যত বেশি দেয় তার মন অত বড় হয়। দেওয়ার পরে যদি মন দেখেন বড় হচ্ছে, তাহলে এই দানে আপনার ইখলাস আছে, আপনি শান্তি পেয়েছেন, বড় শান্তি আছে সত্যি দিলে। সে আপনি গরিব মিসকিনকে দেন, অভাবীকে দেন, আর আত্মীয় স্বজনদেরকে দেন। আর যেসব ভাই, ধরেন আপনার 5 ভাই আছেন বা 2-4 ভাই আছেন, যে কেউ আছেন আত্মীয় স্বজন যারা আছে, কেউ দেয় না, আপনি একাই দিচ্ছেন। আপনার পরিবারে আপনার বাপ মা ভাই বোনকে কেউ খোঁজ খবর দেয় না, আপনি দিচ্ছেন, আপনি খাওয়াচ্ছেন, আপনি সব কিছু দিচ্ছেন। আপনার মন অন্তরে বেশি প্রশস্ত হবে। আপনি যে শান্তি পাচ্ছেন, মানসিক শান্তি, সে শান্তি ওরা পায় না যারা কক্ষিগত করে রেখেছে, পয়সা দিতে চায় না, জমাইতে চায়, শুধু কোনো শান্তিতে থাকে না তারা। তো এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা। যিনি নবী সাল্লাল্লাহু কাছ থেকে গ্রহণ করতেন তার চাইতে বেশি তিনি আনন্দিত হতেন দিয়ে। ওয়াকানা এজা অরেজা লাহু মুহতাজুন আসারা ভালা নাফসি, কোনো মুখাপেক্ষী অভাবী ব্যক্তি যদি তার সামনে এসে উপস্থিত হইত, তাহলে তাকে নিজের ওপর অগ্রাধিকার দিতেন। নিজে না খেয়ে, নিজে না পান করে, থাকে দুধ আছে, আগে তোমরা খাও। বিভিন্ন ঘটনায় সিরাতুন নবীতে শুনেছি, আগে সবাইকে পান করার পরে, তারপরে বাঁচল তখন আমি, কিন্তু আগে তোমরা। তারাতান বিতাআমিহি, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্বারা, খাদ্যের ক্ষেত্রে খাবার অল্প আছে, নিজের না খেয়ে অন্যকে খাওয়াইছেন। ও তারাতান বিলুবসি, কখনো পোশাক দ্বারা, কাপড়, একটি কাপড় আছে, নিজেরও প্রয়োজন আছে, আর অন্য একজন অভাবী রয়েছে, অভাবীকে দিয়ে দিচ্ছেন, নিজের আমি নেব না, আর আমাদের অতিরিক্ত হয়ে গেলে আমরা দিচ্ছি। এইটা দিয়ে মনে করছি কত কি করলাম। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু দেওয়া, দান করা এবং তার কাউকে প্রদান করা বহুমুখী ছিল, বিভিন্নভাবে দিতেন, একরকম শুধু সাদকা হিসাবে নয়। কখনো কখনো কি করতেন, ফাতারাতান বিল হাদিয়া, কখনো কাউকে উপঢৌকন দিতেন, হাদিয়া। আর হাদিয়ার জন্য অভাবী শর্ত না, হাদিয়া আপনার জন্য অনেক ধনীকে দেওয়া যায়, রাজাকেও দিতে পারেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে দিতে পারেন, বড় বড় ধনীকে দিতে পারেন আপনি, হ্যাঁ, হাদিয়া হিসেবে যে কাউকে দিতে পারেন আপনি, সচ্ছল ব্যক্তিকে দিতে পারেন। জানছেন যে তিনি দিনদার মানুষ, হ্যাঁ, ভালো মানুষ। আপনার যদি দিনের খাতির থাকে আর দুনিয়ার খাতির থাকে, তো দুনিয়াদারকে দিয়ে থাকে। তো হাদিয়ার ক্ষেত্রে অভাবী, সচ্ছল, অসচ্ছল সবাইকে হাদিয়া দেওয়া যেতে পারে। হাদিয়া শুধু সচ্ছলদের জন্য নয়, আর হাদিয়া অভাবীদের জন্য নয়, হাদিয়া সকল স্তরের মানুষকে দিতে পারে। ওয়াতারাতান বিসাদাকাতি, কখনো দান করার মাধ্যমে, দান করে সাধারণত মানুষ, অভাবী সাদাকা করে। ওয়াতারাতান বিল হেবাতে, কখনো হেবা করে দেওয়া, হেবা সেটা সাদাকাও নয়, আর সেটা উপঢৌকন গিফট হিসাবে দিচ্ছেন না, এটা আমি দিয়ে দিলাম তোমাকে, দান করে দিলাম। আমাদের সমাজে হেবা শব্দটি কিন্তু জমি জায়গার ক্ষেত্রে একটা আছে, তাই না? এটা রেজিস্ট্রির অফিসেও আছে হেবা, মানে একটা জমি কাউকে দান করে দিলেন, এটা হচ্ছে হেবা। বাড়ি আছে, আপনার বাড়িটা দান করে দিলেন, হ্যাঁ, এটা হচ্ছে হেবা, দিয়ে দিলাম। এটা অভাবী হলে সাদাকা,
আর যদি সচ্ছল ব্যক্তি হয় আর সে গিফটের মতো, তাহলে সেটা তখন হাদিয়ে। ওয়াতারাতান বেশের আইসাইয়ে, কখনো কোনো কিছু কারো কাছ থেকে খরিদ করে নিতেন, কিনে নিলেন, কিনে নিলে আবার কেমন করে দান করা হলো? হ্যাঁ, দান করা হলো। কিনে নেওয়ার পরে কি করতেন? খরিদ করার পরে সোম্মায়ুতিল বায়াসেল আতওয়াসামান, তারপরে যেই ব্যক্তি বিক্রেতা যার কাছ থেকে খরিদ করে নিলেন তাকে সামানটাও দিয়ে দিলেন আর মূল্যটাও দিয়ে দিলেন। যেমন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সের ছেলে, এই কোন রকম একটু সাবালক হয়েছে। সেই সময় ওহদের যুদ্ধে তার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, প্রথম শহীদ হয়ে গেলেন। এবং রাত্রে ছেলেকে ওসিয়ত করেছিলেন। 9 বোন ছিল তার, বোনগুলি সম্পর্কে আর সবগুলি বড় ছোট সব মিলে বোন ছিল। আর 14-15 বছরের জাবের, এই ছেলে কতটা কি বুঝে, কিন্তু ছেলে একটা ছেলে ছাড়া আর কোনো ছেলে না, এক ছেলে আর 9 মেয়ে। বাবা, সকালে তো আমি জেহাদের ময়দানে ওহদে যাব, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলান ঘোষণা হয়েছে, আর আমি তাতে নাম লিখিয়ে দিচ্ছি যে আমি যাব, আর আমার মনে হচ্ছে যে আমি ফিরে আসবো না, প্রথম গিয়েই শহীদ হয়ে যাব। কিন্তু প্রথম গিয়ে আমার ধারণা যে প্রথম আমি নিহত হব, আমি শহীদ হয়ে যাব। জি, আল্লাহু আকবার। তো তুমি একটু তোমার বোনদের খেয়াল রাখিও। বোনদের খেয়াল রাখার জন্য তিনি অল্প বয়সের ছেলে আর বিয়ে করেছেন একজন বয়সিকা মেয়ে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাবের, শুনলাম তুমি বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে করেছি। তো বিকরান আম সাইয়্যিবান, কুমারী না অকুমারী? কুমারী মানে যার বিবাহ শাদী হয়নি, অল্প বয়সে 14, 15, 16, 17 এরকম। আর অকুমারী মানে হয় তালাক প্রাপ্ত 18, 20, 25, 30। আর যদি বিধবা হয় সে অকুমারী, সাইয়্যিব। তো বললেন যে বাল সাইয়্যিব, বাল সাইয়্যিবান, অকুমারী বিয়ে করেছি, তালাক প্রাপ্ত বা বিধবা এইরকম বিয়ে করেছি, বয়সিকা মেয়েকে আমি দেখে বিয়ে করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাল্লা বিকরান তোলাইবহা, তুমি একটা কুমারী বিয়ে করতে অল্প বয়সের, তাহলে তার সাথে তোমার অ্যাডজাস্টমেন্টটা ভালো হতো, তুমিও একটু তার সাথে বিনোদন বেশি করতে আর সেও তোমার সাথে বিনোদন করতো। কারণ যে কুমারী হয় সে কোনো স্বামীর, কোনো পুরুষের মুখ দেখেনি, যদি পর্দা নাশীন হয়। কিন্তু আজকাল কুমারী থাকতে থাকতে অধিকাংশের অবস্থা আপনার অকুমারীর চাইতে খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুক এই সহশিক্ষার ফিতনা। জি, আর বেহায়া বেপর্দা সমাজ এবং পরিবেশ আর পরিবারের ফিতনা। জি, তো তুমি একটি বিয়ে করতে বাকেরা দেখে, কুমারী তোলা বোকা, তোমার সাথে সেও খেলাধুলা করতে একটু, হ্যাঁ, আর তারপরে অতলায় বহার, তুমি তার সাথে একটু আমোদ ফুর্তি খেলাধুলা করতে, কারণ বয়সের দিক থেকে একটা মিল থাকতো। কিন্তু একটা মা খালার বয়সের 25 বছরের, আর হচ্ছে 14-15 বছরের, তার সাথে আবার কি খেলাধুলা, সবসময় যেন একটা খানিকটা অন্যরকম থেকে যাচ্ছে, তাই না? এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে অকুমারী সে অন্য স্বামীর মুখ দেখেছে, তাই না? সে তালাকপ্রাপ্ত হইলেও আর বিধবা হইলেও অন্য স্বামীর মুখ দেখেছে, সুতরাং সে সবসময় তুলনা করবে। সবসময় কী করবে? সব কিছুতে তুলনা করবে। আগের স্বামী আমার বেশি ভালো ছিল না, এই স্বামী বেশি ভালো। যদি তুলনাতে আপনি ফার্স্ট হয়ে যান তাহলে তো কাজ ভালো, হ্যাঁ, কিন্তু ওতে যদি হেরে যান তাহলে আপনার তার কাছে তেমন কোনো মূল্য নেই। বুঝতে পেরেছেন? জি, এই জন্য কুমারী বিয়ে করা এই দৃষ্টিভঙ্গি থেকে ভালো। কিন্তু তার চাইতে বৃহৎ স্বার্থ যদি থাকে, যেমন জাবেরের ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছেন, আপনি জানেন, শহীদ হয়েছেন ওহুদে আপনার সাথে, আর আব্বা আমাকে ওসিয়ত করে গেছেন, আর আমার খেয়াল আছে আমার 9টা বোন, আর সবগুলি ছোট ছোট হয়ে আছে। তা আমার ছোট কচি কাঁচা বোনগুলি 14-15 বছরে, 13 বছর, 10 বছর এরকম হয়ে আছে। এই বোনগুলির মতো একটা মেয়েকে যদি 14-15 বছর নিয়ে আসি, তো কী করে আমার আমার বোনগুলির কী করে পরিচর্যা হবে আর দেখাশোনা হবে? কিন্তু একটা 25 বছরের মেয়েকে নিয়েছি, যদি আমার চাইতে বয়সে বেশি, তারপরও তার দ্বারা এদের দেখাশোনা হবে। আল্লাহ, এটা হচ্ছে বৃহৎ স্বার্থ। তো এই জাবের রাদিয়াল্লাহু তাআলা বিশেষ লক্ষ্য রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবেরকে একবার বলছেন যে জাবের, তোমার কাছে যে উটটা আছে, উটটা বিক্রি করে দাও। জাবের দেখছেন যে একটাই উট আমি বিক্রি করে দেবো, তো আমি কিসে চড়বো? সেটির একটা বাহন। তো তিনি দ্বিধাগ্রস্ত, বিক্রি করব না, আবার না বলবো কেমন করে? রাসূলুল্লাহ বলছেন যে বেনি হাজাল জামাল, উটটা আমার কাছে বেচে দাও। না কেমন করে করবো? কোনো রকম করে রাজি হয়ে গেলেন যে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ,
তিনি তো গায়েব জানছেন না যে উদ্দেশ্য কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে নিলেন, আর তারপরে বললেন যে রাস্তায় ছিলেন কোনো সফরে, বললেন ঠিক আছে মদিনা গিয়ে তোমাকে পেমেন্ট করে দেবো। মদিনা গিয়ে তাকে টাকাটা দিয়ে দিলেন, টাকা দেওয়ার পরে বলছেন উটটাও নিয়ে যাও। ওই হাদিসের দিকে ইঙ্গিত করা হয়েছে এখানে। কখনো কখনো কি করতেন, বেশেরা ইসাইয়ে কোনো বস্তুকে কারো কাছ থেকে ক্রয় করে নিলেন, সুম্মা ইউতিল বায়া তারপরে বিক্রেতাকে দিয়ে দিতেন, আসেলা সামানটাও দিয়ে দিতেন, সেলা মানে সামান, আর সামান আরও মূল্যটাও দিয়ে দিতেন, টাকাও দিয়ে দিলেন যেটা ছিল তার সাথে তার মূল্য, আর সেই সামানটিও দিয়ে দিতেন। জি, এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। কখনো কখনো কি করতেন, তার আতানে আখতারে দোষে কারো কাছে ঋণ নিতেন, কারো কাছে ঋণ নিতেন। তাহলে ঋণ মাঝে মাঝে নেওয়া যেতে পারে, সুন্নাত বলবো না, হ্যাঁ নবী সাল্লাল্লাহু নিলেই সুন্নাত, নবী সাল্লাল্লাহু কখনো মিষ্টি খেলেই সুন্নাত, নবী সাল্লাল্লাহু লাউ খেলেই সুন্নাত, এগুলি দেশীয় কথা। কিন্তু নবী সাল্লাল্লাহু কিছু সুন্নাত করেছেন, কিছু জায়েজ কাজ করেছেন। তাই নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে একবার পেশাব করেছেন, দাঁড়িয়ে পেশাব করাও সুন্নাত নাকি? হ্যাঁ, না না, এই বিষয়গুলি বুঝতে গিয়ে অনেকে বলে জমজম পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত। আরে দাঁড়িয়ে একবার পান করেছেন অথবা পান করেছেন সেই জন্য সুন্নাত, বলেন যে জায়েজ। জি, এরকম উজুর পানি নবী সাল্লাল্লাহু উজুর পরে যে পানিটা থাকলো লোটা ঘটিতে, সেটা নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে পান করেছে, উজুর পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত। আমাদের দেশে এগুলো ফতোয়া আছে কিন্তু, যে এই দুটো পানি শুধু দাঁড়িয়ে সুন্নাত আর বাকিগুলি মাকরুহ, তাই না? না না, বাকিগুলির দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে, এই দুটো যখন আমি পান করেছি তাহলে প্রয়োজনে তুমি পান করতে পারো, কি করে? হ্যাঁ, দাঁড়িয়ে পান করতে পারো, কিন্তু বিনা প্রয়োজনে না পান করাই ভালো, উত্তম হচ্ছে বসে পান করা, জি দাঁড়িয়ে নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কর্জা নিতেন, ফায়ারুদ্দু আকসারা মিনহু, আর তারপরে যতটা নিলেন তার চাইতে বেশি ফেরত করতেন, পেমেন্ট করার সময় বেশি করে দিতেন। আজকাল কি আছে এরকম, যে 1000 রিয়াল ধার নিলাম আর 6 মাস রাখলাম, অবশ্য ওকে আবার করিয়েন না, অফার করিয়েন না, না হলে সুদ হারাম। কিন্তু যদি গ্রিন সিগন্যাল একটা দেন যে ভাই আমাকে ধার দিয়ে কারো লস হয়নি, কিন্তু বললেন না যে আপনাকে দিব বেশি, কিন্তু আমাকে ধার দিয়ে কারো লস হয়নি, লাভই হয়েছে, কিন্তু ইশারা ইঙ্গিতে বুঝে গেল, চালাক মানুষ বুঝে গেল যে দিলে বেশি দিবে, তাহলে সুদ খাওয়া হইল আপনার। কিন্তু এইরকম কোনো আপনি অফার করলেন না, অথবা সে অফার করলো না, আপনিও কোনো ইশারা ইঙ্গিত করলেন না যে আমি ধার দেবো কিন্তু কিছু আমাকে একটু ধরে দিতে হবে, জি কিছু বললেন না। আর তারপরে পেমেন্ট করার সময় পেমেন্টে বেশি করে দিলেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। হাদিস রয়েছে ফাকাদানি ওয়া জাদানি, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধ করে দিলেন এবং বেশি করে দিলেন। কি দিলেন? জাদানি, জিয়াদা, অতিরিক্ত দিলেন। 1000 টাকা নিলেন কারোর কাছে, 1200 দিয়ে দিলেন, জায়েজ। 1000 নিয়ে আর কিছু দিয়ে দিলেন, অথবা কিছু বকশিশ দিয়ে দিলেন, জায়েজ। কিন্তু আবার একবার দেওয়ার পরে তারপরে তার একটু লোভ হয়ে গেছে যে এইরকম লোকের সুযোগে থাকতে হবে, এইরকম লোক ধার চাইলে কিন্তু হাতছাড়া করা যাবে না, কারণ ধার দেওয়াতে কী হয়েছে, হাদিয়া পাওয়া গেছে, তাহলে কিন্তু সুদের রাস্তায় চলে যাবে। সতর্ক, সুদের রাস্তাটা খুব মারাত্মক রাস্তা। কিন্তু অনেক সময় ইনডাইরেক্ট সুদ হয়, ডাইরেক্ট সুদ হয় না, কিন্তু ইনডাইরেক্ট অনেক লোক সুদ খাচ্ছে। জি, তো আল্লাহ হেফাজত করুক। আপনাদের কারো গাড়ি আছে? গাড়ি আছে কারো? গাড়িওয়ালা লোক তো আছেন না এখানে? হ্যাঁ, গাড়ি আছে। কোনো ভাইকে, আমাদের দিনী ভাইদেরকে আপনি কখনো ফ্রিতে ওর বাসা পৌঁছাইতেন না, কিন্তু যেই দিন আপনাকে 5000 রিয়াল ধার দিয়েছে সেই দিন থেকে ওকে ডেইলি অফার, চলেন ভাই, না 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 ভাই আমি চলে যাবো, এই ট্যাক্সিতে 5 রিয়াল চলবে, না না আপনাকে পৌঁছে দিয়ে আসছি। কী যে খাতির শুরু হলো, এই যে সুদ, এটা সুদ হয়ে গেল, এটা সুদ হয়ে গেল। কিন্তু আগে থেকে যদি অভ্যাস থাকে তাহলে ঠিক আছে, আগে থেকে আপনার এই উদারতা আছে, আমার গাড়ি আছে, বেচারা গাড়ি না, কেন 10 রিয়াল খরচ করে, চলো, আগে থেকে অভ্যাস আছে, তাহলে কোনো অসুবিধা নেই। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে মানুষকে দান করতেন। ঋণ নিয়ে ঋণ পরিশোধের ক্ষেত্রে বেশি করে দিতেন, ঋণ পরিশোধ করার ক্ষেত্রে বেশি দেওয়া, ভালো করে দেওয়া, এই মর্মে আরেকটি হাদিস রয়েছে, বাচনিক হাদিস, ইন্না আহসানাকুম কাদান, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে পরিশোধ করার সময় ভালোভাবে পরিশোধ করে। ভালোভাবে পরিশোধ করার বিভিন্ন পদ্ধতি, তার মধ্যে পরিমাণের দিক থেকে বেশি দিলেন,
হ্যাঁ 1000 নিয়েছেন, আর একটু বেশি করে দিলেন, আর অন্য দিক থেকে আরও কিছু দিলেন। অথবা আপনি সময় বেঁধে দিয়েছেন 6 মাস, আপনি 3 মাসে দিয়ে দিলেন। হ্যাঁ, তারপরে ধার নিয়েছেন, আপনি নিজে থেকে তার বাড়িতে দিয়ে চলে আসলেন। এই নয় যে আপনার কাছে চাইতে হবে, তাহলে সময় হবে, তাহলে বলবে, তাহলে না, মোটেই না। এগুলো হচ্ছে আহসান, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আর চাইবে তারপরে দেবেন, আর না চাইলে দেওয়ার নাম কথা নেই, এগুলি হচ্ছে খারাপ চরিত্রের মানুষের কথা। তবে কেউ যদি অভাবী হয় সেটা ভিন্ন বিষয়। জি, তারপরে বলছেন ওয়াইকবালুল হাদিয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উপঢৌকন দিতেন, তেমন কার উপঢৌকন, হাদিয়া, গিফট গ্রহণ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সাদকা গ্রহণ করতেন না, কিন্তু যদি কেউ হাদিয়া, গিফট দিত তো গ্রহণ করতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদকা এবং নবী পরিবার আলে বাইতের জন্য হারাম ছিল। ওয়াইউকাফি আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া নিতেন, আর হাদিয়া নিয়ে শুধু নিতেই থাকতেন, আমাদের মতো না, আমরা পারছি না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেছেন। সেটা যে কোনো দুর্বলতাই হোক না কেন, কারো আর্থিক দুর্বলতা, কারো ইমানের দুর্বলতা, কারো আমলের দুর্বলতা, আমাদের বিভিন্ন রকমের আমাদের দুর্বলতা আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইসব আর্থিক দুর্বলতা, ইমানের দুর্বলতা তো ছিল না, তাই না? আখলাক চরিত্রে এত দুর্বলতা ছিল না, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, হাদিয়া গ্রহণ করতেন, উপঢৌকন গিফট গ্রহণ করতেন, ওয়াইউকাফি আলাইহা, এবং তার প্রতিদান দিতেন, মানে যে দিল তার চাইতে বেশি করে দিতেন। ওয়াইউসিবু আলাইহা, হাদিসে রয়েছে। তাহলে আমাদের কি করতে হয়, যদি আপনাকে কেউ একটা লুঙ্গি দেয়, তাহলে আপনি ওর চাইতে দামি লুঙ্গি দেবেন, অথবা তাকে পাঞ্জাবির কাপড় দেবেন, জুব্বার কাপড় দেবেন। কথা বোঝা গেছে? কেউ যদি আপনাকে টুপি দেয়, তাহলে তাকে আপনি গেঞ্জি দেবেন, এইভাবে বেশি করে দিতেন। কিন্তু এই সুন্নত আমল আলেম সমাজেরই নেই, আপনাদের তো দূরের কথা, এই সুন্নত আমল আলেম সমাজেরই নেই। তবে আমাদের দেশে দেশীয় তরিকাতে কিছু আছে। কি আছে? যদি কারো বাসাতে যদি খাবার দেন, বেঁধে দিয়েছেন আপনি, তো খালি বাসন ফিরাবেন না, ওই বাসনে কিছু দিয়ে পাঠাবেন। এই সীমিত আকারে থেকে গেছে। হ্যাঁ, কিন্তু তারপর এটাকে যদি মনে করেন এটা শরীয়ত, কারো পাত্র দিয়েছে আর খালি পাত্র ফিরিয়ে দেওয়া যাবে, তাহলে এটা একবার বেদাত হয়ে যাবে। কিন্তু সাবধান, আপনার ওই পাত্রটাতেই দিতে হবে, খালি দেওয়া যাবে না, এই ধারণা কেন? সেই জন্য বেদাত। কিন্তু সে আপনাকে দিয়েছে, ধরেন একবার কেউ কি খাওয়াইলো, হ্যাঁ আমাদের কেক খাওয়াইলো, অথবা এই যে মাশাআল্লাহ পেঁপেওয়ালা পেঁপে খাওয়াইলো, আর একবার তাকে আম খাওয়াই দেন, হ্যাঁ তাকে বেশি করে একটু দিয়ে দেন। এইটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপঢৌকন গ্রহণ করতেন এবং তার প্রতিদান বদলা দিতেন বেআকসার মিনহা, তার চাইতে বেশি পরিমাণ দিয়ে, কম নয় সমান নয়। আমাদের সে বিয়ে শাদিতে যে গিফটগুলো পড়ে সব নোট করা হয়। কেন নোট করে জানেন? হ্যাঁ হ্যাঁ, বেশি দেওয়ার জন্য না, কে কতটা দিল নোট করে রাখবে। ওর বাড়িতে বিয়ে লাগবে, আমাকেও দিতে হবে, যে যেমন দিয়েছে তেমনই দেবো। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ দেখা যায় যে 100 টাকার জিনিস দিয়েছে, কখনো 200 টাকা দেবে না, ওই 100 দিয়েছে ওকে 100 দেবো। হ্যাঁ, ও স্বর্ণ দিয়েছে, গোল্ড দিয়েছে, ওকে গোল্ড দেবো। হ্যাঁ, ও এইটাই দিয়েছে ওইটাই দেবো, ওই রকমই দেবো, ওই মাপের দেবো, ওই মানের দেবো, এর বেশি না। এই জন্য না, এটা নয়, তবে বেশি দেওয়ার চেষ্টা করবে, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। বলছেন ওয়াইউকাফি আলাইহি বিআকসার মিনহা তালাত্তুফান, কি জন্য বেশি দিতেন? মানুষের সাথে নম্র ভালো আচরণের উদ্দেশ্যে, ওয়াতানাউআন ফি যুরুবুল ইহসানে বিকুল্লি মুমকিন, যে কোনো উপায়ে, যে কোনোভাবে, বিভিন্ন রকমভাবে মানুষের সাথে সদাচরণ করার উদ্দেশ্যে, যাতে করে মানুষের সাথে ভালো আচরণ হয়। যদি একজন লোক আপনাকে প্রায় ধরেন জুমার দিনে আসছে, না নিয়ে যাচ্ছে, বুফেতে নিয়ে গিয়ে চা নাস্তা করাচ্ছে সন্ধ্যাবেলা, আর আপনি ভাবছেন যে ওর টাকা পয়সা আছে, করাচ্ছে, আমার তো আর বেতন বেশি না, আমি জীবনেও করব না, তাহলে এটা আপনার সদাচরণ না, এটা দুর্ব্যবহার আপনার, এটা কৃপণতা আপনার। হ্যাঁ, কৃপণতা। আপনি আপনার অবস্থা হিসাবে আপনি চেষ্টা, জরুরি নয় যে তার চাইতে ভালো সবসময় হইতে হবে। অনেক সময় তো আপনি অভাবী, একজন 3000 রিয়াল আর আপনি 500, 700, 800, 1000 ইনকাম করেন, তাহলে স্বাভাবিক হয়তো পারছেন না, অথবা আপনার উপর অনেক বোঝা আছে, দায়িত্ব আছে পারিবারিক, তার উপর হয়তো এরকম নাই। সেই জন্য আপনি কিছুই করবেন না এমন নয়, চেষ্টা করবেন যথাসাধ্য। আল্লাহ তৌফিক দান করুন।
এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। বলছে ওয়াকানা ইহসানুহু বিমা ইয়ামলিকুহু বিহালিহি ওয়া বিকাউলিহি, বিমা ইয়ামলিকুহু ওয়া বিহালিহি ওয়া বিকাউলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে সদাচরণ করতেন বা মানুষের উপকার করতেন তার মালিকানাধীন যা কিছু থাকতো তা দিয়ে। যদি টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে, যদি তার কাছে টাকা পয়সা নেই অবস্থা দিয়ে, অবস্থা দিয়ে মানুষের উপকার করা যায়, করা যায় না? কথা দিয়ে মানুষের উপকার করা যায়, কোন একটা কাজের মাধ্যমে উপকার করা যায়। ধরেন একজন লোক আপনার আর্থিক সহযোগিতা করেছে, আপনি আর্থিক দিক থেকে তার এই পেমেন্টটা করতে পারলেন না ইহসানের, কিন্তু আপনি তাকে সময় দিতে পারলেন, হ্যাঁ, তাকে একটু সময় দিতে পারলেন, তাকে একটু শ্রম দিতে পারলেন, তার একটু এমন কাজে আসলেন যেই কাজে তার প্রয়োজন ছিল, আপনি জানছেন যে এই কাজটা তার করে দিলে খুশি করতে পারবো, অথবা আমি তার কিছুটা অন্তত বদলা দিতে পারবো। এইভাবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের মালিকানাধীন ধন সম্পদ দিয়ে ইহসান করতেন, কখনো তার নিজের অবস্থা দিয়ে, বিভিন্ন অবস্থা দিয়ে। মানুষ ধরেন কোনো একটি সুপারিশের প্রয়োজনে সুপারিশ করে দিলেন একজন লোকের জন্য, কথার দ্বারা কোনো জায়গায় একটি কথা বলে, একটি উপদেশ দিয়ে, একটি নসিহত দিয়ে, কাউকে এলেম দিয়ে ধরেন একজন আপনার যদি কেউ ওস্তাদ থাকে অথবা আপনি তার কাছ থেকে কিছু শিখছেন, যে কোনো শিক্ষা হোক না কেন, জরুরি নয় যে দিনের শিক্ষা। ধরেন আমরা কিন্তু এমনও শিক্ষক যার কাছে ইংরেজি পড়েছি, তারও ইহসান আমার উপর আছে, তাই না? বাংলা পড়েছি, তারও ইহসান আছে, উর্দু পড়েছি, তারও ইহসান আছে। এখন মনে করেন যে সে দিয়েছে এলেম দিয়ে উপকার করেছে, আমি অন্য কিছু দিয়ে উপকার করলাম বা ইহসান করলাম, হ্যাঁ, বা আমি আপনাদের এলেম দিতে পারছি কিন্তু হয়তো পয়সা হইতে পারছি না, আপনি ভাবছেন যে না তাহলে আমি আর কিছু করি। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কখনো নিজের ধন সম্পদ দিয়ে, কখনো নিজের অবস্থা দিয়ে, কখনো নিজের কথা দ্বারা। ফায়ুখরিজু মা ইনদাহু, যা কিছু তার কাছে থাকতো তাই তিনি বের করে দিতেন মানুষের উপকারের জন্য। ওয়া ইয়ামুরু বিস সাদাকাতে, নিজে তো করতেন, সাহাবায়ে কেরামদেরকে দান খায়রাতের নির্দেশ দিতেন। ওয়া ইয়াহুদ্দু আলাইহা, উৎসাহিত করতেন মানুষকে, উদ্বুদ্ধ করতেন যে তোমরা দান খায়রাত করো। ফাইজা রাহুল বখিল, কোনো বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দান খায়রাত করছেন, দাহু হালুহু ইলাল বাযলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা দেখেই সে দান খায়রাত করা শুরু করে দিত। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শুধু কথার দ্বারা বলতেন না যে তোমরা সাদকা করো, তোমরা দান করো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান খায়রাতের মাধ্যমে, এইটাও করতেন, কিন্তু নিজের অবস্থা দিয়ে মানুষকে বেশি আকৃষ্ট করতেন। এটা খুব বেশি ফলপ্রসূ। কিন্তু কোনো জায়গায় যৌথভাবে দান খায়রাত করতে হবে। আমি যদি মৌখিক বলি, উদাহরণস্বরূপ, হ্যাঁ, মুখে শুধু বলি যে আপনারা সবাই যথাসাধ্য দান করেন, যতটা পরিমাণ দান করবেন তার চাইতে বেশি দান করবেন, আমি প্রথম যদি 500 রিয়াল বের করে দিই, কথা বুঝতে পেরেছেন? একটু উদাহরণস্বরূপ, আমি 500 রিয়াল, আরে শেখ যদি 500 দিতে পারি, শেখের বেতনই বাকি, তাহলে আমার তো আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ইনকাম আছে, আমি 1000, বেরোবে না। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দান খায়রাতের জন্য বিভিন্নভাবে উৎসাহিত উদ্বুদ্ধ করতেন। বলছেন কোন কৃপণ ব্যক্তি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, দাহু হালু ইলাল বাযলি, নবী সাল্লাল্লাহু অবস্থা তাকে আহ্বান করতো কিসের দিকে? দানশীলতার দিকে। ওয়াকানা মান খালাতাহু লা ইয়ামলিকু নাফসাহু আনিস সামাহাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা মিশত, মানুষের সাথে না মিশলে বোঝা যায় না যে কেমন লোক। এই যে আমি ধরেন আপনাদের সাথে অল্প সময়ে দর্শ দিলাম, বেশি কোনো বাইরের কথা বললাম না, চলে গেলাম, এতে কি বুঝবেন? আর যদি সেটা অনলাইনে শোনেন আর কড়া বক্তব্য শোনেন, তাহলে বুঝবেন আরে শেখ মতিউরের মতো শক্ত লোক কেউ নেই। কিন্তু হ্যাঁ, খুব কঠোর মানুষ। অনেকে কিন্তু যখন কাছাকাছি হয়েছে, বুঝে শেখ আপনার আলোচনা অনলাইনে শুনে মনে করতাম যে লোকটি খুব কঠোর মানুষ, হ্যাঁ, কিন্তু আপনার সাথে মিশে তো অন্যরকম দেখলাম যে দুটোতে তো অনেক পার্থক্য, তাই না? জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে মানুষ প্রথম ভয় পেতেন, কাছাকাছি হইতে সাহস করতেন না। একটা প্রভাব থাকে মানুষের, প্রত্যেকের কম বেশি আছে, কারো প্রভাব বেশি আছে, কারো। দেখেন ছাত্ররা, আমরা মাদ্রাসায় শিক্ষকতা করেছি, এমনও শিক্ষক আছে যে শিক্ষককে নিয়ে ছাত্ররা হাসি ঠাট্টা মজাক করে, উপহাস করে, কোনো মূল্যই দেয় না ওটা। আবার এমন শিক্ষক আছে ও আসলে একবার সব সাইলেন্ট, চুপ হয়ে গেছে, একটু নড়াচড়া নেই, ওকে কিছু বলতেই হয় না, কোনোদিন মারধরও করেন না, কিছুই করেন না, তারপরও ভয় পায় তাকে দেখলে। আল্লাহ রাব্বুল আলামিনের এটি একটি দান, কিন্তু মানুষের সবাইকে আল্লাহ দেন না।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা সবচেয়ে বেশি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা মিশেনি তারা খুব ভয় পেত, সাহস করতো না, কীভাবে কথা বলবো। হ্যাঁ, কিন্তু যখন মিশে যেত, কানামান খালাত, যারা তার সাথে মিশে যেত, লা ইয়ামলিকু নাফসা আনিস সামাহাতে, তারা উদারতার ক্ষেত্রে আর নিজেকে থামিয়ে রাখতে পারতো না। হ্যাঁ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উদার মানুষ, এত দিল খোলা মানুষ, এত এত ভালো মানুষ, তখন নিজেরাও এরকম হয়ে যেত, তরবিয়ত নিত। বলে যালিকা কানা আশরাহাল খালকা সাদরা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের চাইতে বড় মনের মানুষ ছিলেন। আশরাহু সাদরান, শারহুস সাদর, কোরআনে কারিমে আম্মা পারা দিকে সূরা রয়েছে, আলাম নাশরাহ লাকা সাদরাকা, তোমার বক্ষ কি আমি খুলে দিইনি, এটা হচ্ছে শাব্দিক অর্থ। তো বুক খুলে দেওয়া মানে কি, এখানে বুক, বক্ষ বলতে কলব, হৃদয়কে উদ্দেশ্য করা হয়েছে। আর হৃদয় খোলা মানে খোলা মনের মানুষ। এখন বুঝতে পারছেন তাই না? আমরা বলি না লোকটি খুব খোলা মনের মানুষ, কিন্তু যদি বলি আমরা আমাদের নিজের ভাষা না বুঝি আর ওইভাবে না বলি, যদি বলি যে তার বুকটা অনেক বড়, তাহলে কি বুঝবে? কিছু বুঝবে? কিন্তু যখন বললো খুব বড় মনের মানুষ, অনেক বড় মনের মানুষ, তখন বুঝতে পারবেন যে কি বলা হচ্ছে। তা আলাম নাশরাহ লাকা সাদরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা, বক্ষ, তার মানে কলব এখানে, কারণ সিনার ভিতরেই, বক্ষের ভিতরেই কি আছে? এই হৃদয়, কলব, হার্ট আছে। তো তোমার কলবকে কি আমি উন্মুক্ত করে দিনি, খুলে দিনি, মানে অনেক বড় করিনি, অনেক উদার করে দিনি। সবচেয়ে বড় মনের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, যারা বড় মনের মানুষ হবে, মানুষের ছোটোখাটো ভুলে নাই যে ওইটাকে ধরে রেখে দিবে, না, কোনো ব্যাপার না এগুলো। অনেকে মনে করেন যে হয়তো শেখ এটাকে মাইন্ড করে দিল না, অনেকে কিন্তু ভয় পায় যে আমি এটা ভুল করে দিলাম, মাইন্ড করে, কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা হচ্ছে আমার মনের উদারতা। এইটা আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে এই নয় যে একটু শাসন করে দিলাম তার মানে আমি ওই রকম সবসময় আছি, না, সংশোধনের জন্য বলে দিলাম, কিন্তু আমার মনে ওই উদারতা আছে। অনেক বড় মনের মানুষ, বড় মনের মানুষের এইরকম চরিত্র হয় সবার ক্ষেত্রে। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন সবচাইতে বেশি বড় ছিল। ওয়া আতিয়া বহুম নাফসান, মনের দিক থেকে সবচাইতে পবিত্র ছিল তার অন্তর। আর এটা বিভিন্ন কারণে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন এত বড় কেন? বিভিন্নভাবে, সৃষ্টিগতভাবে ছিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাক্কে সাদর, সিনা চাক করে ভিতরে যে মানুষের হৃদয়ের ভিতরে যেসব কালিমাগুলি রয়েছে, যেসব দোষ মানুষের সব, যেসব ত্রুটির দিকগুলো রয়েছে, সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। কয়বার করা হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক 2 বার। একবার ছোট্ট যখন ওই দুধ মায়ের ওইখানে, আপনার তায়েফের কাছাকাছি যে এলাকাটি, বানু সাদের এলাকা। আর আরেকবার যখন মেরাজে নিয়ে যাওয়া হয় তখন জমজম দিয়ে ধুয়ে পরিষ্কার করেছেন, অপারেশন করেছেন কারা? জি, হার্ট অপারেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরেশতারা করেছেন। জি হ্যাঁ, 2 বার করে করেছেন। আমাদের অন্তরে বিভিন্ন রকমের রোগ আছে, হিংসার রোগ, শত্রুতার রোগ, সংকীর্ণতার রোগ, তারপরে অন্তর মেলা রোগ, অন্তর মেলা বিদ্বেষের রোগ, তারপরে ছোট মন হওয়ার রোগ, মনটা বড় হইতে চাই না, মন সবসময় সংকুচিত যেন, একবারে বিভিন্ন রোগগুলি রয়েছে। এই সমস্ত রোগ থেকে, তারপরে পাপের কামনা বাসনা রোগ, শাহওয়াতের রোগ, শুবহাতের রোগ, সংশয়ের রোগ, বিভিন্ন রোগ রয়েছে। এই সমস্ত রোগ থেকে মুক্ত করার জন্য তার 2 বার করে সিনা চাক করা হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে। তো ওই কথাগুলি বলছেন এখানে বিভিন্নভাবে। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন সবচেয়ে বড় ছিল কেন? ফাইনালি সাদাকাতে ওয়াল মারুফে তাসিরান আজীবন ফি শারহি সাদরি, মানুষ যখন দান খেরাত করে আর মানুষ যখন পরোপকারী হয় তখন মন বড় হওয়ার ওপর বড় একটা প্রভাব পড়ে। মন এমনিতে বড় হয় না, মনকে বড় করার জন্য চেষ্টা করতে হয়। তার একটি বড় চেষ্টা হচ্ছে দান খেরাত বেশি করা। যত দান করবেন তত মন বড় হবে, তত মন বড় হবে, তত মন বড় হবে। জি, তো এইটা একটি জিনিস। আশ্চর্য, তাসিরান আজীবন, আশ্চর্যজনক প্রতিফলন রয়েছে ফিসার হিসাদরে, মানুষের মন বড় করার ক্ষেত্রে বা অন্তরকে উন্মুক্ত করার ক্ষেত্রে।
ফানজাফা ইলা যালিক, অতিরিক্ত এর উপর এলামা খাসাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য দান করেছেন কি, মিন শারহি সাদরিহি বিরিসালা, রাসূল করার মাধ্যমে আল্লাহ তার অন্তরকে কি করেছেন, প্রশস্ত করেছেন। রেসালাত দিয়ে যে আল্লাহ সম্মানিত করেছেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বড় কি করা, মনকে বড় করার, বড় হওয়ার বা মনের বড় হওয়ার কারণ। মানুষ যখন যত বড় হয় তত মন বড় হয়, যদি সে একজন সম্ভ্রান্ত মানুষ হয়, ভদ্র মানুষ। হ্যাঁ, যত বড় হবে, যত আল্লাহ উপরে উঠাবে, তত বেশি কিন্তু বড় মনের মানুষ হবে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেসালাত পেলেন, এর মাধ্যমে আল্লাহ তার মনকে অনেক প্রশস্ত করেছেন, এবং রেসালাতের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলির কারণে তার মন বড় হয়েছে। আর তারপরে শারহে সাদরে হিসান, অনুভূতভাবে তার অন্তরকে উন্মুক্ত করা হয়েছে বা প্রশস্ত করা হয়েছে। অনুভূতভাবে মানে বাস্তবে তার সিনা চাক বা বক্ষ বিদীর্ণ করে কি করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, যেসব মানুষ হিসেবে মানুষের দোষ ত্রুটি সৃষ্টিগত হিসাবে থাকবে সেগুলি থেকে। ওয়া ইখরাজ হাজির শয়তান মিনাশ, শয়তানের অংশগুলিকে তার কলব থেকে, হৃদয় থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের অন্তরে শয়তানের অংশগুলি আছে, কারোর সাথে রাগারাগি হইলে তারপরে যদিও মাফসাফ হয়ে যায়, তারপরে যেন একটা কি থাকছে, হ্যাঁ, দূরত্ব থেকে যাচ্ছে, অথবা একটা দাগ, ওই দাগ কিন্তু মিটছে না। যেমন কেটে গেলে ঘা বা অপারেশনের পরে দাগ থাকছে, হ্যাঁ, তার চাইতে বেশি দাগ অনেকের এই মানুষের ঘায়ের বা ঘা ক্ষতের বা কেটে যাওয়ার জখমের দাগ তো মিটে যায় 2-4 বছর 6 মাসে অনেকের মিটে যায়, বা বেশিরভাগই মিটে যায়, বড় ধরনের কিছু না হলে দীর্ঘ সময় লাগে না। কিন্তু কিছু লোকের অন্তর এত ছোট মনের মানুষ, যে অন্তর একবার একটা দাগ পড়ে গেলে আর সেটা মিটে না, ও আপনার সাথে বৈরিতা রাখবে। একদিন তার সাথে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, আর তার মনটা সোজাই হয় না, এটা নবী সাল্লাল্লাহু চরিত্র না। শয়তানের অংশগুলি তার অন্তর থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের অন্তর থেকে বের করা হয়নি, যার ফলে যে যত বেশি নিজেকে তরবিয়ত করতে পেরেছে তাকওয়ার মাধ্যমে, ঈমানের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আর সাদকার মাধ্যমে বিভিন্নভাবে, তত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর হবে। আর যে যত বেশি এই ক্ষেত্রে দুর্বল থাকবে, সেই ব্যক্তির অন্তর তত খারাপ থাকবে। এইখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে। আর তারপরে আলোচনা আসছে যে মানুষের অন্তরকে বড় করার বা অন্তরকে উন্মুক্ত করার বেশ কিছু শরীয়তসম্মত উপায়গুলি রয়েছে। 8টি উপায় আসবে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আপনাদের সামনে পেশ করব। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।